কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি আমরা কম বেশি অনেকের মুখেই শোনা যাচ্ছে যে ভিউজ কমে যাচ্ছে। আগে যে ভিউজ হচ্ছিল ভিডিওতে সেই ভিউজ কমে যাচ্ছে, কারণ কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে ভিউজ গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে যারা আর্নিং করছেন এই ভিউজের উপর নির্ভর করেই কিন্তু আমরা আর্নিং পাই। তো ভিউজ কম হলে আর্নিংটাও কিন্তু কম হয়। তো সেই জন্য সকলেরই টার্গেট এই ভিউজের দিকে। কিন্তু কেন ভিউজ কম হচ্ছে, কি জন্যে, এটা কিন্তু আমরা একে অন্যের সাথে আলোচনা করছি এবং এই বিষয়টা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আমি আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সবাই এই বিষয়টা মনোযোগ সহকারে শুনবেন। তো এই ভিউজ কিভাবে বৃদ্ধি করা যায় বা কি করলে ভিউজ কমবে না, তার জন্য কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে আজকে আমি মাত্র দুইটি কথা বলবো। এই দুইটি বিষয়ের প্রতি মনোযোগ দিয়ে আপনারা কাজ করলে ভিউজ আর কমবে না। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আগে বুঝতে হবে যে আসলে মানুষ কোন বিষয়গুলো চাচ্ছে, মানুষের চাহিদাটা কি, কি ধরনের ভিডিও মানুষ দেখতে চাচ্ছে এবং কি ধরনের ভিডিও মানুষের কাজে আসবে, প্রয়োজন হবে এবং প্রয়োজন মেটাবে, সেই ধরনের ভিডিও আমাদেরকে করতে হবে। সেটা হচ্ছে যে মানুষের আমরা এমন একটা ভিডিও করব যে ভিডিওটা মানুষের কাজে লাগবে, সেইটা দেখে মানুষ অবশ্যই উপকার পাবে, উপকৃত হবে। ঠিক সেই ধরনের ভিডিও আমাদেরকে করতে হবে। মোট কথা মানুষের চাহিদা মাফিক ভিডিও আমাদেরকে করতে হবে, যেন তেন ভিডিও নয়। ঠিক চাহিদা মাফিক ভিডিও করলে এবং প্রয়োজনীয় ভিডিও করলে তখন কিন্তু এমনিতেই ভিউজ বেড়ে যাবে, সকলেই সেটা ওপেন করে দেখবেন। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ভিডিওতে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে থাম্বনেল এবং টাইটেল। থাম্বনেল এবং টাইটেল অবশ্যই আকর্ষণীয় করতে হবে, তবে এই থাম্বনেল এবং টাইটেল এতটা আকর্ষণীয় করা যাবে না যেটা বাস্তবতার সাথে মিল নেই। তবে অবশ্যই একটু আকর্ষণীয় করতে হবে, যেন ওই আকর্ষণীয় টাইটেল এবং থাম্বনেল দেখে মানুষ ওই ভিডিওটা প্লে করে এবং দেখে। তো এই বিষয়টা মাথায় রেখে আমরা যদি কাজ করি, এই দুইটি বিষয় মাথায় রেখে কাজ করলে আশা করা যায় ভিউজ আর কমবে না, ভিউজ অবশ্যই বাড়বে। আগের চেয়ে ভিউজ অবশ্যই বাড়বে, ভিউজ আর কমবে না।